কি নেই এখানে? রয়েছে উত্তরাঞ্চলের এই প্রথম এত বড় কেবল কার, অ্যামিউজমেন্ট পার্ক, ওয়াটার পার্ক, লেক বোটিং, কিডস জোন, আবাসন সুবিধা ও বড় কনভেনশন সেন্টার। মোমেন্ট পার্ক প্রতিষ্ঠিত হয় 2015 সালে। এর প্রতিষ্ঠাতা বগুড়ার স্বনামধন্য সামাজিক উন্নয়ন সংস্থা ট্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি চলে যাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চল বগুড়া জেলার বগুড়ার প্রাণকেন্দ্রে অবস্থিত অন্যতম একটা রিসোর্ট মমইন পার্ক অ্যান্ড রিসোর্টে আমিও দেখব এবং আপনাদেরকেও দেখাবো। শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন। ধন্যবাদ সবাইকে। যারা বগুড়ার ঘুরতে আসবেন তাদের জন্য হচ্ছে বগুড়া শহরের সাতমাথা থেকে মমইন পার্কের দূরত্ব হচ্ছে মাত্র 5 কিলোমিটার দূরে। আর যারা হচ্ছে উত্তরবঙ্গ, ময়মনসিংহ, সিলেট, জামালপুর, চট্টগ্রাম থেকে আসবেন তাদের জন্য হচ্ছে সরাসরি গাড়িতে মাটিডালি মোড়ে নামবেন বা বিমানের মোড়। ওইখান থেকে হচ্ছে মমইন পার্ক মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত। মমইন পার্ক অ্যান্ড রিসোর্ট বাংলাদেশের উত্তরবঙ্গের আধুনিক পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে মমইন পার্ক অ্যান্ড রিসোর্ট একটি বিশেষ স্থান দখল করে আছে। দেখতে দেখতে আমি মাটিডালা মোড়ে চলে আসছি। এটা হচ্ছে মাটিডালি মোড় বা বিমানের মোড় হিসেবে পরিচিত। এখানে মানুষ সবাই মাটিডালি মোড় বললেই চিনে। আর মাটিডালি মোড় থেকে আমি একটা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে যাচ্ছে হচ্ছে মমইন পার্ক অ্যান্ড রিসোর্টে। আপনার সাথেই থাকুন। অনেক অপেক্ষার প্রহর গুনতে গুনতে অবশেষে চলে আসলাম হচ্ছে মমইন পার্কে। আমি অলরেডি গেটের সামনে দিয়ে ঢুকতেছি। আসলে গেটের পরিবেশ দেখে বোঝা যাচ্ছে যে আসলে ভিতরে অসাধারণ একটা পরিবেশ হবে আশা করতেছি। আজকে বৈশাখের প্রথম দিন, তাই দর্শনার্থীও অনেক। আজকে একটু এনজয় হবে মোটামুটি, বুঝতেছি ভালো একটা এনজয় করতে পারবো। শুরুতেই আমি একটা জিনিস খেয়াল করলাম, মমইন পার্কের সিকিউরিটি বিভাগে যারা কাজ করতেছে রাস্তাটা পরিষ্কার করে রাখতেছে যেন দর্শনার্থীদের কোনো সমস্যা না হয়। এই পার্কটা এতটা সাজানো গোছানো যে কেউ দেখলে আকৃষ্ট হয়ে যাবে। তাই তো দর্শনার্থীরা প্রতিদিন তাদের পরিবার নিয়ে এখানে সুন্দর একটা সময় ব্যয় করে থাকে। চলুন আমরা দেখতে দেখতে এই পার্ক সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। এই পার্কটি প্রতিষ্ঠা হয় 2015 সালে। প্রতিষ্ঠা করেন বগুড়ার স্বনামধন্য সামাজিক উন্নয়ন সংস্থা ট্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ, যা আমরা TMSS নামে চিনি। TMSS এর প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর হুসেনা আরা বেগম। 2015 সালের দিকে TMSS এই এলাকায় মমইন অ্যামিউজমেন্ট পার্ক চালু করে। পরে ধাপে ধাপে এটি একটি পূর্ণাঙ্গ পার্ক ও রিসোর্টের রূপ নেয়। বর্তমানে মমইন পার্ক অ্যান্ড রিসোর্ট উত্তরবঙ্গের অন্যতম বড় এবং আধুনিক বিনোদন কেন্দ্র হিসাবে পরিচিতি পেয়েছে।
উত্তরবঙ্গে এই প্রথম এত বড় কেবল কার চালু হয়েছে এই মোমেন্ট পার্কে। মাত্র 200 টাকায় প্রায় 40 মিনিট ঘুরতে পারবেন এই কেবল কারে। এখান থেকেই নিতে পারবেন বান্দরবন এবং সাজেকের ভ্রমণ করার ফিল। দেখুন দর্শনার্থীরা সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এই কেবল কারে ওঠার জন্য। এই কেবল কারটি ঘুরে আসতে সময় লাগে প্রায় 40 মিনিট। আমি এখন কেবল কারে উঠে গেলাম এবং মোমেন্ট পার্কের সম্পূর্ণ দৃশ্য দেখাবো এই কেবল কার থেকে। আমি একা থাকার কারণে অন্যজনের সাথে শেয়ার করে উঠলাম কেবল কারে। উপর থেকে অনেক সুন্দর দেখায় মোমেন্ট পার্কের এই দৃশ্যগুলো। ওয়াটার পার্কে দর্শনার্থীরা তাদের পরিবার নিয়ে সুন্দর একটা সময় ব্যয় করছে। আমরা এখানে এসে ইউটার্ন নেব, ইউটার্ন নিয়ে আবার যেখানে উঠেছিলাম সেখানে আবার চলে যাব। সময় লাগবে প্রায় আরও 20 মিনিট। এই লেকটি প্রায় 300 ফিটের মতো লম্বা, তাই তো দর্শনার্থীরা নৌকা ভ্রমণ করতে খুব আগ্রহ প্রকাশ করে এবং খুব উপভোগ করে। এই পার্কে আসলে আপনাকে নিজেকে মনে হবে আপনি কোনো থাইল্যান্ড বা সিঙ্গাপুর বা ইউরোপের অন্য কোনো কান্ট্রিতে আপনি আছেন। এই পার্কে কি নাই এমন সবই রয়েছে। অ্যামিউজমেন্ট পার্ক, ওয়াটার পার্ক, লেক বোটিং সুবিধা, কিডস জোন এবং বড় কনভেনশন সুবিধা।
সো ভিউয়ার্স, আজকে ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।